আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন আমি ব্লাড ডোনেট করতে এসেছি বহরমপুরে। যেহেতু পেশেন্ট আমার ভর্তি আছে মনমোহিনীতে। গত পরশু দিন অ্যাক্সিডেন্ট করেছে, হাতটা পুরো ভেঙে গেছে, এই জন্য অপারেশন করতে ব্লাড লাগবে, অনেক ব্লাড ক্ষয় হয়েছে। তো আপনাদের আজকে সেই অভিজ্ঞতা আজকে শেয়ার করব। চলে গেলাম বাসে করে বহরমপুরের উদ্দেশ্যে। আজকে আমি ব্লাড ডোনেট করব সেই জন্যে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মনমোহিনী যাওয়ার রাস্তা, যে ব্রিজটা, সেই ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি। তো একটা কথা আপনাদের কাছে শেয়ার করছি, সেটা হলো মনমোহিনীতে যদি কারোর পেশেন্ট নিয়ে যান, তাহলে আপনারা অবশ্যই প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা কার্ডে করবেন না। যদি অপারেশনের কোনো প্রয়োজন হয় আপনাদেরকে জিজ্ঞেস করবে কার্ডে করবেন না ক্যাশে করবেন। আপনারা অবশ্যই কার্ডে করব বলবেন। যদি ভুলেও ক্যাশে করব বলেন, তাহলে ওরা নিজের ইচ্ছা মতো বিল বসিয়ে আপনাকে পুরো ফকির করে দেবে। যদি আপনার সাধ্যমতো হয় তাহলে আপনি অবশ্যই ক্যাশে করবেন। আমি মধ্যবিত্তদের কথা বলছি, যারা মধ্যবিত্ত তাদের কথা বলছি আমি। তো অবশ্যই আপনারা কার্ডে করবেন, এবং কার্ডে হলে আপনাদের মোটামুটি 10% টাকা হয়তো লাগবে। 1 লাখ টাকা অপারেশন হলে 10,000 টাকা হয়তো বেড খরচ এটা লাগলো, তবুও আপনারা অনেক বেঁচে যাবেন। তো যাই হোক, আমি মনমোহিনীর উদ্দেশ্যে চলে আসলাম। এখানে ব্লাডের স্যাম্পল নেব পেশেন্টের, তারপরে আমি মেডিকেল কলেজে যাব। মেডিকেল কলেজে যে ব্লাড ক্যাম্প আছে সেখানে গিয়ে আমি ব্লাডটা ডোনেট করব। তারপরে আমাকে বিকেল 5টার পরে আমাকে ব্লাডটা দেবে। তো যাই হোক, আমি ওখান থেকে আমি তাড়াতাড়ি ব্লাডটা কালেকশন করে আমি সোজা চলে আসলাম সেই ব্লাড ক্যাম্পে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো লোক সব বসে আছে, এরা সবাই ব্লাড ডোনেট করবে। এখানে তো কেউ শখের বসে আসে না, কারোর বিপদ আপদের জন্যই আসে। কিন্তু ব্লাড ডোনেট করা সবার একান্ত প্রয়োজন, যেহেতু শরীরের একটা নতুন পুরনো একটা ব্লাড সার্কুলেশন ভালো হয়, হ্যাঁ, নতুন কোষগুলো জন্ম হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাইকে ব্লাড দান করবেন।